যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। আজকে অনেক সুন্দর একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা স্টার্ট করবেন আশা করি। আসসালামু আলাইকুম, আমি খাদিজা চিটাগাং থেকে বলছি। মাশাআল্লাহ, মেধামণি বাসায় না ঘুমাইলেও বাহিরে বের হলে মানে রিক্সা সিএনজি যাতেই উঠি না কেন ওর ঘুম পেয়ে যাবে, এটা ওর একটা অভ্যাস। আর আজকে আমরা কিন্তু তিনজন ম্যাচিং ড্রেস পরেছি, মানে কালারটা প্রায় মিলে যায় আর কি। আমি, মেধা ও আমার হাজব্যান্ড তিনজনেরই ড্রেস প্রায় মিল আছে। তো আজকে আমরা যাচ্ছি চিটাগাংয়েই আমার বান্ধবীর বাসায়। তো আমার হাজব্যান্ড মিষ্টি নিতে নিচে নেমেছিল বনফুলে। আর হচ্ছে আমার বান্ধবী মিষ্টি পছন্দ করে অনেক, আর ওর হাজব্যান্ড মিষ্টিটা তেমন বাসায় রাখে না, ওদের ফলটাই বেশি কেনে আর কি। তো আসার পরে কিন্তু হচ্ছে আমার বান্ধবী আমাদের জন্য খাবার আয়োজন করেছে, বিরিয়ানি, তারপর দই, মিষ্টি, ডিম, অনেক কিছুই করেছিল আর কি। তো আমরা এখন খেয়ে নিব, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমার বান্ধবী আর আমি কিন্তু বগুড়ায় আজিজুল হকে অনেকটা সময় পড়ালেখা করেছি, একসাথে অনেকটা সময় কাটিয়েছি। আর জব সূত্রে ও চিটাগাংয়ে আছে, আমিও আছি, কিন্তু বেচারি চলে যাবে এই তো 1 মাসের মধ্যেই ওর হাজব্যান্ডের ট্রান্সফার হয়ে গিয়েছে। তো সেই কারণে কিন্তু ওদেরকে এখান থেকে চলে যেতে হবে, তাই লাস্ট দেখা সাক্ষাৎ করার জন্য চলে আসলাম। আর এই যে মাশাআল্লাহ, ওর 2টা ছেলে মেয়ে, মেয়েটা বড় ছেলেটা ছোট, বেশ দুষ্টু আছে, লাফালাফি করে। আর দুপুরে খাওয়ার পরে বিকেলের দিকে আমরা এখন হচ্ছে নাস্তা নিয়ে বসে গেছি আর কি, মিষ্টি আইটেম। ওই যে বললাম ওর হাজব্যান্ড বা ওরা তেমন মিষ্টি কিনে না, বাসায় শুধু ফল কিনে। এইভাবেই কিন্তু আমি ওর বাসায় আসলে মিষ্টি নিয়ে আসি, কিন্তু এবার ব্যতিক্রম, ওরাও অনেক মিষ্টি কিনে রেখেছিল। আর এই যে এটা এখন হচ্ছে মেধার বাবা চলে যাওয়ার সময়, সেই কারণে বেচারি মেধা অনেক মন খারাপ করে এখানে দাঁড়িয়েছিল। আর চলে যাওয়ার সময় একটু দৌড় দিল। আর এদের বাসায় কি বলবো, আমি ভাবতাম আমার মেয়েই শুধু অনেক খেলনা কিনে আর নষ্ট করে রাখে বুঝি, একই খেলনা 2-3 বার করে কিনবে। এর বাসায় এসে দেখি এর বাচ্চারাও সেম এরকম। আসলে বাচ্চারা বুঝি এরকমই হয়, তাই না? এক খেলনায় অনেকবার করে কিনে। তো এদের বাসায় একটা রুমে দেখলাম শুধু খেলনা দিয়েই ভরা। তারপর মেধার উপর একটু রাগটা কমে গেল। আমি আগে ভাবতাম আমার মেয়েই শুধু এরকম করে। তো এরা এখানে খেলছিল, আমি একটু ভিডিও নিয়ে নিলাম। আর মেয়েকে একাও রাখতে পারি না, ছোটো বাচ্চা সবাই মারামারি করে কিনা এই জন্য। আর আমার বান্ধবীর বাসায় কিন্তু হচ্ছে অনেক সুন্দর সুন্দর গাছ আছে। এটা লেবু গাছ, এর আগে যখন এসেছিলাম এখানে লাউ গাছ ছিল, তারপর আদা, টবে আরও কী কী লাগিয়েছিল ওর হাজব্যান্ড। এই যে এখানেও এবারও কিন্তু রসুন লাগিয়েছে নিচের গামলাটাতে। আর এই গাছটাতে কিন্তু লেবু মাশাআল্লাহ ভালো হয়েছিল, ওরা বললো। এখন যদিও লেবু নেই, তো আমি একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আর বিল্ডিংটা অনেক উঁচু আর কি, বিল্ডিংটা হচ্ছে এটা 7 তলা। আর চিটাগাংয়ের প্রায় বাসাতেই, যতই নতুন হোক পুরাতন হোক, লিফট থাকে না, প্রায় বাসাতেই লিফট নেই, সিঁড়ি উঠে 7 তলা উঠতে তো আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো আর কি। আর এই জায়গাটা আমার ওদের বাসায় অনেক ভালো লাগে। এটা হচ্ছে ওই পাশে একটা ফ্ল্যাট, এই পাশে একটা ফ্ল্যাট, মাঝখানে একটা জায়গা যেখানে কাপড় শুকাইতে পারে বা অপ্রয়োজনীয় জিনিস বা প্রয়োজনীয় জিনিস যেগুলো বাসার মধ্যে রাখা যায় না ওগুলো রাখতে পারে। তো ওখানে ওরা কিছু গাছ লাগিয়েছে, যেমন তুলসী গাছ, তারপর হচ্ছে গোলাপ গাছ, পেঁপে গাছ, পুঁইশাক গাছ, অ্যালোভেরা গাছ। তো ভালোই লাগলো। এর আগেও কিন্তু আরও অনেক অনেক গাছ ছিল, তেমন হয় না জন্য এখন মনে হয় কম করে ফেলেছে, আর যেহেতু থাকবেও না ওরা। পুঁইশাক গাছটা এত তরতাজা লাগতেছিল, মানে কি বলবো, 7 তলার উপরে যদি এরকম গাছ পাওয়া যায় আসলে দেখে ভালো লাগে, তাই না? তুলসী পাতার চাও খেয়ে নিতে পারে, বা তুলসী পাতা কিন্তু গরম পানি দিয়ে খাইলেও উপকার। আর অ্যালোভেরা তো প্রচুর ত্বকের জন্য প্রয়োজন। তা আমার ভালোই লাগতেছিল। আমি কিন্তু বেশ কিছু সময় এখানে কাটিয়েছিলাম, যদিও ভিডিও অল্প একটু নিয়েছি, কিন্তু অনেক সময় এখানে ছিলাম। এই যে গাছের গোড়ায় ওরা কী কী দিয়েছে, এগুলো সার হিসেবে নাকি কাজ করে। আমার বান্ধবীর হাজব্যান্ড কিন্তু গাছগুলোর খুব যত্ন নেয়, ফজরের আজানের সময় এগুলোতে উঠে পানি দিচ্ছিল দেখলাম। আর আমরা কিন্তু এখানে ছিলাম একটা রাত, মানে মেধার বাবা আমাদের রেখে গিয়েছিল, পরের দিন আবার আজকের দিনটা এসে নিয়ে যাবে দুপুর পর আর কি। তো এখানে ফুলগুলো কিন্তু গোলাপ ফুলগুলো অনেক সুন্দর লাগতেছিল, এগুলো কালচে একটু খয়েরি টাইপের, মানে পিওর লাল কালার না। আর 2টা বাচ্চা একসঙ্গে হলে কিন্তু অনেকটাই ভালো হয়, তাই না? এরা পিঠে পিঠে ভাই বোন, মাশাআল্লাহ। পিঠে পিঠেও বলা যায় না, 3 বছর কি 4 বছর ছোট হবে ভাইটা, তারপরও একসঙ্গে বড় হয়ে যাচ্ছে, কত সুন্দর। খেলার জন্য কোনো প্রবলেম নেই, অনেক খেলতে পারে দুজন মিলে। আর ওদের বাসায় দেখলাম পাশের ফ্ল্যাটের বাচ্চারাও আসতে পারে, মানে আসা যাওয়ার ব্যাপারটা ভালো আছে, সবাই মিলে অনেকটাই খেলে। এই যে একটা পরীর মতো বাচ্চা চলে আসলো, এরাও সবসময় নাকি এদের বাসায় থাকে,
মানে সিকিউরিটি ভালো আছে, এজন্য সবাই সবার বাসায় যায় আর কি। আর এটাও একটা স্পেস সামনে, মানে ওদের বাসায় ঢোকার আগে আর কি। এখানে হচ্ছে কিছু ফুল গাছ আছে, ক্যাকটাস আরও কী জানো, ক্যাকটাস দিয়ে কিন্তু আমার পা কেটে গিয়েছিল, আমি বুঝতে পারিনি প্রথম যেদিন, মানে কাল যখন এসেছিলাম তখন এখানে দাঁড়িয়েছিলাম, যখন বুঝতে পারিনি কেটে গিয়েছিল আর কি। তো পিচ্ছি এখানে দুষ্টামি করতেছিল, ওদের যেহেতু জানা আছে ওদের প্রবলেম নেই, আমি জানতাম না। তো এই জায়গা থেকেও কিন্তু নিচের জায়গাটা অনেক ভালো লাগে। এখানে সরকারি একটা কোয়ার্টার আছে যেখানে বাচ্চাদের দোলনা বা খেলার অনেক জায়গা আছে, যেগুলো এখানে আমাদের নেই অন্য অন্য বাসায়। আর একটা জিনিস দেখেন, ওই যে বলছিলাম না যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়, আমার বান্ধবীর বাসায় কিন্তু বাঘ আছে, দেখেন লেবু গাছে বাঘ এসে বসে আছে। তো এটা একটা মজার কাহিনী। আমার মানে বান্ধবীর ছেলেটা আর কি, ও আফনান বলতেছিল আন্টি আমাদের বাসায় কিন্তু বাঘ আছে, চলুন বাঘ দেখে নিয়ে আসি আপনাকে। তো এই তো বাঘ দেখে কিন্তু সত্যি আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তাই না? আমার মেধা ভিডিওতে দেখার সময় ভয় পাচ্ছিল যে মাম্মা সত্যিকারের বাঘ নাকি। ওই দেখেন বাঘটাকে কিন্তু মানিয়ে নিয়েছে, পোষ মানিয়ে নিয়েছে আর কি। ও বলতেছিল, ওর কথাগুলোই শেয়ার করলাম। ছোট মানুষ আমাকে বলতেছিল আন্টি আমাকে একটু এরকম করে ভিডিও নেন। তো ওরা জানে আমি যেহেতু ভিডিও করি বা এইরকম করে ভিডিও দেখা যায় ফোনে, এটা ওরা এনজয় করে, এজন্য ওরা ভিডিওতে আসতে চাইছিল আমার কাছে বারবার। কথা বলো না মাম্মা। কেমন আছেন? আমি ভয়েস দেওয়ার সময় মেধা বারবার দুষ্টামি করতেছিল, তো ওকে বললাম আচ্ছা তুমিও কথা বলো, তো একটু কথা বলে দিল। ভয়েস যে কীরকম করে দিতে হয় আমি জানি, শুধু ভয়েস দেওয়ার সময়টা খুব দুষ্টামি করে। আর এই যে মেধা একটু খালি গায়ে ছিল আর কি, ওর যেহেতু অ্যালার্জির প্রবলেম আছে, একটু গরম লাগলেই ঘামাচিটা বেশি বের হয়ে যায়, তাই একটু ওকে খালি গায়ে রেখে দিয়েছিলাম। আসার থেকে বেচারি ড্রেস পরে আছে। আর এখানে আমার বান্ধবী আলু ভেজে নিচ্ছিল। তা আজকে আমরা চলে যাব, রান্নাবান্না প্রায় শেষ পর্যায়ে। অনেক সময় অনেক কিছুই খেয়েছি, কিন্তু সব কিছু তো আসলে শেয়ার করা যায় না। নতুন ব্লগ করছি, অনেক কিছু ভিডিও করতেও এখনও ইজি না, মানে অপ্রস্তুত লাগে যে কোনটা ভিডিও করব, বা অনেক সময় এমনও হয় যে আমার খেয়াল থাকে না। আর যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে চলে যাওয়ার আগে বান্ধবী সব আয়োজন করেছিল, সেগুলো খেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো সময় কাটলো। ও যেহেতু চলে যাবে এই জন্য একটা রাত থেকেছিলাম, আর কবে কখন দেখা হবে জানি না। আল্লাহ হাফেজ, আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিলাম।